সানরাইজ হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যালসের এলিমিনেটরের খেলাটা যারা দেখেছেন তারা হয়তোবা বুঝতে পারছেন যে বৈভব সূর্যবংশী কোন লেভেলের খেলোয়াড়। প্রথমত টস করতে নেমে প্যাট কামিন্স এই জায়গায় ভুল করেছে যে সানরাইজ হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্যাট কামিন্স হয়তোবা ভেবেছিল বৈভব সূর্যবংশীকে প্রথম 1-2 ওভারের ভিতর আউট করে ডাগ আউটে পাঠিয়ে দেবে। আসলে বৈভব সূর্যবংশী তো আর আউট তো প্রত্যেকেই হয়, ওই চিন্তাভাবনা নিয়ে হয়তোবা নামে নাই। হয়তোবা ভাবছিল যে বৈভব সূর্যবংশী আজকে একটা রফা দফা করে দিবে। সবচেয়ে মজার ব্যাপার হলো বৈভব সূর্যবংশী গতকালকে কয়েকটা রেকর্ড করেছে। রেকর্ডগুলা প্রথমত ক্রিস গেলের যে রেকর্ডটা ছিল এক সিজনে 59টা ছক্কার রেকর্ড, সেটাকে বৈভব সূর্যবংশী তার মানে এখনও সে যদি ফাইনাল খেলে তাহলে আরও 2টা ম্যাচ বাকি আছে। 2টা ম্যাচ বাকি থাকতেই বৈভব সূর্যবংশী 65টা ছক্কা মেরে ফেলেছে 2026-এর আইপিএলে। তারপর 2014 সালে মেবি সুরেশ রায়না 16 বলে 50 করেছিল আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে। গতকালকে ওই রেকর্ডটাও বৈভব সূর্যবংশী নিজের করে নিয়েছে, কারণ সে 16 বলে 50 করেছে। তাহলে দ্বিতীয় রেকর্ডটা বৈভব সূর্যবংশীর। তারপর ছক্কার দিক দিয়ে দেখেন, ছক্কা মেরেছে গতকালকে বৈভব সূর্যবংশী টোটাল 12টা। সে ক্রিস গেলের আরেকটা রেকর্ড ভাঙতে চাইছিল। ক্রিস গেল মেবি 30 বলে 100 করেছিল, কিন্তু সে 29 বলে আউট হয়ে গেছে। 28 বলে সে 97 করেছে। মাত্র 3 রান দূরে ছিল বৈভব সূর্যবংশী 100 করা থেকে, কিন্তু সে যখন ছক্কা হাঁকাইতে গেছে তখন সে আউট হয়ে গিয়েছে। তারপর বৈভব সূর্যবংশী বলছে যে ক্রিস গেলের 175 রানের রেকর্ডটা সে নিজের করে নেওয়ার ইচ্ছা আছে। আসলে কি সেটা পারবে? এখন ওইটা দেখার বিষয় সময় বলে দিবে, কারণ বৈভব সূর্যবংশী যে ছোটোখাটো একটা দানব ভাই, এখনও 15 বছর বয়স মাত্র, আরও তো পড়ে আছে সময়। ক্রিস গেল কেন, ওয়ার্ল্ডের কোনো ব্যাটসম্যানই 15 বছর বয়সে এমন ব্যাটিং তাণ্ডব চালানোর চিন্তাভাবনা কখনো করেই নাই। ওই জায়গায় তো বৈভব সূর্যবংশী সে তাকে অনন্য পর্যায়ে নিয়ে গেছে। তাকে ছোটোখাটো মানে বেবি দৈত্য বলা হয়। এখন তার নাম অনেকেই অনেক নামে, বেবি দত্ত, তারপর বেবি সিক্সার, এমন কিছু অনেক বলেই তাকে ডাকতেছে, তার অনেক নাম দিতেছে। দেখা যাক সেকেন্ড এলিমিনেটরে গুজরাট টাইটানের সাথে রাজস্থান রয়্যালসের খেলা। তো এখানে যদি রাজস্থান রয়্যালস জিতে তাহলে ফাইনালে আরসিবি বসে আছে। আরসিবি কিন্তু প্রথমে ফাইনালে যেয়ে বসে আছে, আরসিবির সাথে তাদের দেখা হবে। এখন দেখা যাক যে আসলে খেলাটা কে এবার আইপিএল। আরসিবি তো গিয়ে রয়েছে, এখন গুজরাট টাইটান আর রাজস্থান রয়্যালসের মধ্যে যে খেলাটা হবে, যে জিতবে সেই আইপিএলের ফাইনালে আরসিবির সাথে ফাইনাল খেলবে। তবে আমি চাই আর জিতুক।